বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সেই কামনাই করি। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে ভাইজ্যাকের পপুলার একটা সিটি, আরকে বিচ। তোমরা হয়তো যারা এসেছো কিংবা অনেকে নামও শুনেছো, বুঝতে পারবে দেখলে। ফেমাস একটা জায়গা, সাথে থেকো। কি কি করলাম, কি কি খেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের যেতে যেতে একটু বিকাল হয়ে গেছিল, মানে সন্ধ্যের একটু আগের টাইমটা, ওই জন্য অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো যেটুকু বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে, একদম খারাপও বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে আরকে বিচের সামনের যে রোডটা, ওই রোড। খুব সুন্দর একটা জায়গা। তোমরা যারা এখনো আসোনি অবশ্যই এসো, একবার ঘুরে যেও। ভাইজ্যাকে কিন্তু অনেক ঘোরার অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে, অনেকে হয়তো জানো না তোমরা। বাড়ির কাছে এত সুন্দর যে ঘোরার জায়গা আছে, না আসলে তোমরা বুঝতে পারবে না। পাহাড় সাথে সমুদ্র একসাথে সবটা দেখতে পারবে। আরকে বিচের এই রাস্তাটাই, মানে এই জায়গাটাই সবসময় ভিড় থাকে, সবসময় এরকম ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। কারণ আমাদের ওই দিককার, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। আমরা যখন যাই তখন দেখতে পারি অনেক বাঙালি মানুষ থাকে এখানে। দেখো, পার্কিংয়ে কোনো জায়গায় জায়গা নেই গাড়ি রাখার, এতটাই ভিড়। আর সাইড দিয়ে সব হোটেল দেখতে পাচ্ছ। এই হোটেলগুলো কিন্তু সব রকম রেঞ্জের আছে, 500 থেকে শুরু করে 1000, এসি নন এসি সব রকম হোটেল এখানে পেয়ে যাবে। একদম সমুদ্রের ধারে, রাস্তার এই ধারে হোটেল, আর এই যে রাস্তাটা, রাস্তার ওই পাশটাই সমুদ্র। হ্যাঁ, এই যে সামনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এই হোটেলগুলোর থেকে পুরো আরকে বিচের ভিউটা তোমরা দেখতে পারবে। একদম কম রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জ, সব রকমের হোটেল এখানে আছে। যার যেরকম দরকার সে সেরকম নিয়ে নিতে পারো। প্রচুর হোটেল আছে রাস্তার এই সাইড দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো হোটেলই হোটেল, সাথে রেস্টুরেন্ট, তারপরে আরো নানান রকম দোকান পাশারি সব আছে। খুব সুন্দর একটা প্লেস। গাড়িটা এখানেই পার্কিং করলাম, করে এই যে আমরা নেমে পড়েছি। আমার হাজবেন্ড বলছে যাবে না, ও এখানে দাঁড়াবে, আমি আর বাবু যাব সমুদ্রের ধারে একটু। ও তো সারাদিন সমুদ্রের মধ্যেই থাকে, ওদের কাজ তো সমুদ্রের মধ্যেই, ওই জন্য ওর সমুদ্র দেখতে হয়। হ্যাঁ, আমারও এখন আর ভালো লাগে না, ওরও ভালো লাগে না। তাও মাঝে মধ্যে কোথায় ঘুরতে যাব, এখানে তো আর মা বাবা যে মার বাড়িতে যাব 2 দিন, কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাব, সেরকম তো আর হয় না। ওই জন্য একটু সমুদ্রের ধারে আসি ঘুরতে। আর আমরা যেখানে থাকি চারিদিকে সমুদ্র, যেদিকে যাবে সেদিকেই সমুদ্র। দেখো সামনে একটা উট দাঁড়িয়ে আছে। দেখেছিস কোনোদিনও? দেখ, এই এটা খুব ভালো একটা টুরিস্ট প্লেস। উট, ঘোড়া সমুদ্রের ধারে এগুলো সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই যে একটা প্লেন যাচ্ছিল, এটাকেও একটু ক্যাপচার করে নিলাম। পাশেই এয়ারপোর্ট, প্লেনগুলো খুব নিচে দিয়ে যায় এখানে। আমরা যেখানে কোয়ার্টারে থাকি একদম নিচে দিয়ে, তার মাথা দিয়ে মনে হয় প্লেনগুলো যায়। আমি দেখো কেমন লাগছে, এই কুর্তিটা আজকেই নতুন পরলাম, দাঁড়িয়ে আছি। বাবু ওইদিকে বালি নিয়ে খেলা করছে। চারিদিকে দেখো প্রচুর লোকজন, এখানে অনেক ভিড় হয় সমুদ্রের ধারে। তোর বাবা কোথায় গেল দেখি।
চলে গেলাম, থাক নোংরা কোটা। বেশিক্ষণ আর থাকলাম না, ফিরে যাচ্ছি, একটুখানি দাঁড়িয়েই চলে যাচ্ছি। বাবুর জন্যই আসা, বাবু এই বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে, বায়না করে, ওই জন্যই এলাম। এই যে সামনে হোটেলগুলো, কেউ যদি চাও এই হোটেলগুলো থাকতে পারবে। লাইন দিয়ে সব হোটেল, এই দিক দিয়ে সব রকম রেঞ্জের হোটেল আছে। এই যে আরকে বিচের সামনে দিয়েই হোটেল সব। এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে, কেউ যদি ঘোড়ায় উঠতে চায় উঠতে পারবে। আর দাঁড়াবো না। তোর বাবা কয়েও যে তোর বাবা দাঁড়িয়ে আছে। আরকে বিচের সামনের রাস্তা দিয়ে এখন হাঁটছি, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে যাব ঘরে। চুলগুলো দেখো আমি গুটিয়ে বেঁধে নিয়েছি, কারণ হাওয়ায় খুব উঠছে। এমনিতেই চুল আমি খুলে থাকতে পারি না বেশিক্ষণ, কেন জানি না কি হয়। পেছনে একটা খোপা করে বেঁধে দিই, তাহলে খুব কমফোর্টেবল লাগে। এটা আরকে বিচের সামনের রাস্তা। ওই দেখো দূর দিয়ে জাহাজ দেখা যাচ্ছে, পাশেই কিন্তু পোর্ট আছে। ইন্ডিয়ান নেভিরও আছে, এমনি বেসরকারিও আছে। দুটো পোর্টই কিন্তু একসাথে আছে, একসাথে না, ডিভাইড করা আছে মাঝখান দিয়ে পাশাপাশি। এটা আরকে বিচের সামনের একদম রাস্তাটা। হেঁটে এখন দেখছি কোথায় একটু খাবার কিছু পাওয়া যায়, কারণ সব দোকানের খাবার তো ভালো হয় না। ওই জন্য একটু খুঁজছি যে ভালো খাবারের দোকান কোথায় আছে। অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে, সব কিছু তো আর ভিডিওর মধ্যে আনা যায় না, সম্ভব না। খিদে লেগে গেছে, এবার এমনি হাঁটলে পারে খিদে লেগে যায়। সামনে দিয়ে একটা জাহাজ যাচ্ছে, অনেক দূর দিয়ে যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না এখান থেকে, দেখাচ্ছে কাছে কিন্তু অনেক বড় জাহাজটা। সামনেই ডকইয়ার্ড আছে, ইন্ডিয়ান নেভির ডকইয়ার্ডও আছে, যে বেসরকারি যে ডকইয়ার্ড, ওই ডকইয়ার্ডও আছে এখানে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। প্রচুর হেঁটেছি, ঘুরতে আসলে তো হাঁটতে হয়ই, সব জায়গায় গাড়িতে করে তো যাওয়া সম্ভব হয় না। এই যে হাজব্যান্ড গাড়ি নিয়ে আসলো, আমি আর বাবু বসেছিলাম অনেকক্ষণ, আর হাঁটতে পারছিলাম না। ওকে বললাম যাও তুমি হেঁটে গিয়ে গাড়িটা নিয়ে আসো, ও গিয়ে গাড়িটা নিয়ে আসলো। এই যে উঠে পড়েছি গাড়িতে। তারপরে চিকেন শর্মা রোল খেলাম, রোলটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল, দামটাও কিন্তু ভালো নিয়েছিল। দাম ভালো নিলেও অনেক সময় খাবার টেস্ট হয় না, কিন্তু সত্যিই খুব টেস্টি লাগছিল রোলটা। অনেক সময় কি হয়, খাবার টাকা দিয়ে কিনে ফেলে দিতে হয়, এরকম টেস্ট হয় অনেক সময়। তারপরে এই যে এখান থেকে চিকেন পকোড়া নিয়েছিলাম। আমরা তো বাঙালি, যেখানে যাব চিকেন মানে ননভেজ ছাড়া কোনো কথা হয় না। এই যে সমুদ্রের ধারে এই ছোট্ট একটা দোকান, লরির মতো কি লরির মধ্যে জানি না, দোকানটা অতটা মনে পড়ছে না, কিন্তু এত কাস্টমার, ওরা 7-8 জন আছে এই দোকানের কর্মচারী। একজনা মানে পয়সা নিচ্ছে, একজনা দিচ্ছে, আর এই ভেতরে কয়েকজনা কাজ করছে। ওরা মানে বানিয়ে পাচ্ছে না, মানুষকে দিয়ে পাচ্ছে না, এত সেল হচ্ছে। এখান থেকে চিকেন পকোড়া নিয়েছিলাম, খুব ভালো টেস্টি ছিল, অন্যরকম ইউনিক একটা পকোড়া, তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। আরও নানান রকম ভ্যারাইটিসের খাবারও ছিল। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকেন পকোড়াগুলো, ইউনিক একটা চিকেন পকোড়া, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। সাথে মিউনিস দিয়েছিল আর টমেটো সস দিয়েছিল,
তার এই যে এটা হচ্ছে সেই জিনিস যেটা সমুদ্রের ধারে আসলে না খেলে চলবেই না। সমুদ্রের ধারে এই একটা ভুট্টা নিয়ে খেতে খেতে সমুদ্র দেখা একটা আলাদা একটা ভালো লাগা। একটা ভুট্টাও নিয়ে নিয়েছিলাম। আমার সমুদ্রের ধারে গেলে এই ভুট্টা পোড়া খেতে খুব ভালো লাগে। ভুট্টাগুলো খুব ফ্রেশ ছিল। তারপরে সবার শেষে কফি খেয়ে নিলাম। এটা ছাড়া তো আমার হাজবেন্ডের চলেই না, কারণ ও যেখানে যায় আগে চা কফির দোকান খোঁজে। আর কিছু খাক কিংবা না খাক, চা কফিটা ওর খেতেই হবে। তারপরে এইটা দেখো ভাইজ্যাকের কিন্তু মেন সিটি। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা, আর সাথে থেকো, পাশে থেকো সব সময় তোমরা। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো সবাই তোমরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।